News Only 24. News Only 24. কলকাতা ফিল্মসের উদ্যোগে বাগুইআটির একটি ব্যাংকোয়েটে হয়ে গেল দ্বিতীয় কিং অ্যান্ড কুইন অফ বেঙ্গল সৌন্দর্য প্রতিযোগিতা। 4 বছরের শিশু থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রতিযোগী ছিল এখানে। শিশু, তরুণ তরুণী ও প্রাপ্তবয়স্ক এই 4টি বিভাগে মোট 50 জন অংশ নেয় এই প্রতিযোগিতায়। কলকাতা ফিল্মসের চেয়ারম্যান স্নেহাশিস ভঞ্জ বলেন, বহু মানুষই সুযোগের অভাবে ইচ্ছে পূরণ করতে পারে না। তাদের সেই মনোবাসনা প্রকাশের লক্ষ্যে এই সৌন্দর্যের প্রতিযোগিতার আয়োজন। আয়োজক সংস্থার পক্ষ থেকে মডেল কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি জানিয়েছেন, মোট 7টা রাউন্ড ছিল সেমিফাইনালে উত্তীর্ণদের নিয়ে আগামী মাসে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেখুন, কলকাতা ফিল্ম শুধু মডেলিং করে না, অ্যাক্টিং, ড্যান্সিং সব বিভাগ রয়েছে আমাদের। কেউ হয়তো একদিন এখানে অ্যাক্টিংয়ে ভর্তি হয়েছিল, সে পরবর্তীতে মডেলিং করছে। অর্থাৎ প্রতিটা বাচ্চা, প্রতিটা অ্যাডাল্ট, প্রতিটা টিনেজ, ছেলে হোক মেয়ে হোক, তাদের যে সুপ্ত বাসনা, যে বাসনাটা সেই কোনোদিন কিন্তু বাইরে প্রকাশ করতে পারেনি, সেই বাসনাকে বাস্তবে রূপায়ণ করার দায়িত্ব বা চেষ্টা আমরা করছি। আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই, মানুষের কাছে যাতে সেই সুপ্ত বাসনা ছড়িয়ে পড়ে, যাতে আরো মানুষ যারা কিন্তু বাসনাটা বুকে চেপে এতকাল রয়ে গেছে। একটু আগে দেখলেন একজন কন্টেস্টেন্ট আবেগে কেঁদে ফেললো, তো তাকে আমি এনকারেজ করে এই জায়গায় আনতে পেরেছি। সে তার লাইফে হারিয়ে ফেলেছে সবকিছু, সে কিন্তু আজকে প্রচন্ড প্রাউড। মূলত 4টেই ক্যাটাগরি। একটা হচ্ছে চাইল্ড বা কিডস, একসঙ্গে করে দিয়েছি এখন এবার। আরেকটা ক্যাটাগরি হচ্ছে টিনেজ, জেন্টস অ্যান্ড লেডিস, আরেকটা অ্যাডাল্ট। বাচ্চা মূলত দেখুন, এবার আমার প্ল্যানটা ছিল যে কিডস আলাদা করব, চাইল্ড আলাদা করব, কিন্তু সেইরকম কন্টেস্টে সেই জায়গাটা এখনো পুরোপুরি আসেনি বলেই বাধ্যই আমি যে এটাকে আমি একটা ক্যাটাগরিতে নিয়ে চলে এসেছিলাম। কত বয়স পর্যন্ত সেটা? আপ টু 9। আর শুরুটা কত থেকে করেছিলেন? 4 বছর। 4 থেকে শুরু করে একদম আপনার 50 উপর নিয়ে গেছে। দেখুন, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক বছর। আমার যেটা মনে হয়, যারা বাচ্চা ছেলেমেয়েরা যে কাজ করছে, সবারই একটা এক্সপোজার চাই, প্রপার ব্রেক চাই, প্রপার প্ল্যাটফর্ম চাই, তবে কিন্তু তারা কিন্তু লাইমলাইটে আসবে। যেখানে পয়সাটা মেইন জিনিস নয়, পয়সা ছাড়াও যে তাদেরকে ভালো সুযোগ দেওয়া যায়, কম পয়সাতেও শেখানো যায়, সেটা কলকাতা ফিল্মস করে দেখাচ্ছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আজকের অনুষ্ঠানে সবাই খুব ভালো পারফর্ম করছে। এইটা সেমিফাইনাল রাউন্ড ছিল। আমরা যেটা করেছি, সবাইকে আমরা এই রাউন্ডে কোয়ালিফাইড করলাম, কারণ প্রত্যেকেরই ইচ্ছে থাকে ফাইনালে পার্টিসিপেট করা। সেই সুযোগটা আমরা তাদের করে দিলাম, কারণ এটা অনেক জায়গায় হয় না, কিন্তু একটা মানুষের মন ভেঙে যায় সেমিফাইনালে যদি আউট হয়ে যায়। সেই সুযোগটা আমরা প্রত্যেককে বুস্ট আপ করে, ফেভার করে আজকে আমরা এমনভাবে কম্পিটিশনটা করেছি যাতে প্রত্যেকেই সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পারে। আমাদের এখানে সব মিলিয়ে 50 জন পার্টিসিপেন্ট হয়েছে 4টে ক্যাটাগরিতে। আমাদের প্ল্যানিং আছে মার্চ মাসে একটা বড় করে ফাইনালটা করা, যেখানে 4টে সেগমেন্ট থাকবে এবং আলাদা আলাদা ক্যাটাগরি 4টে করে সেগমেন্ট থাকবে। সেখানে ইন্ট্রোডাকশন রাউন্ড একটা থাকবে, একটা স্কিল রাউন্ড থাকবে, একটা ওয়াক থাকবে, একটা পার্সোনালিটি রাউন্ড থাকবে। 4টে করে সেগমেন্ট থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে। ফাইনালটা হবে মার্চ মাসে। আমি কলকাতা ফিল্মসের পার্টনার, আমার নাম মিমি সিংহ। আজকে কলকাতা ফিল্মসের এখানে 7 বছর চলছে। এখানে অ্যাক্টিং, মডেলিং, ড্যান্স এগুলো শেখানো হয়। প্লাস আমরা বিভিন্ন জায়গায় ইভেন্ট করি। আমাদের অনেক জায়গা ব্রাঞ্চ আছে, যেরকম মহিষাদলে ব্রাঞ্চ আছে, মেদিনীপুরে, হাওড়াতে আছে, টলিগঞ্জে আছে। এই যে যারা ছোট ছোট বাচ্চা, যাদের মধ্যে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে কিন্তু পয়সার জন্যে এগোতে পারে না, তাদেরকে আমরা আজকে তুলে ধরছি। মডেলিং জগতেই বলুন, অভিনয় জগতেই বলুন বা ডান্স জগতেই বলুন। তো আজকে আমরা এই মডেলিং কন্টেস্টটা করেছি শুধু বাচ্চাদের জন্য না, বাচ্চা, টিনেজ, তারপর যারা অ্যাডাল্ট, যাদের বয়স হয়ে গেছে, তাদের মনে একটা ভাবনা কি আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। সেখানে কলকাতা ফিল্মস তাদেরকেও জায়গা দিয়েছে, তাদের
মধ্যেও ক্ষমতা আছে, তারাও যেন কিছু করে দেখাতে পারে। তার জন্য কলকাতা ফিল্মস এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, কিং অ্যান্ড কুইনের, যেটা সেমিফাইনাল চলছে। তো এখানে বাচ্চা বড় যারা এজেড তারাও রয়েছে, সবাই মিলেই পার্টিসিপেট করছে, যাতে তাদের মনে যেন এটা না থাকে কি আমরা বয়স হয়ে গেছে বলে করতে পারবো না। বাচ্চারাও খুব ভালো করছে। তো আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, খুব ভালো লাগছে প্রোগ্রামটা করে। অনেক অতিমহারথীরাও এসছেন, অনেক ডিরেক্টররা, আর্টিস্টরা সবাই এসছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, উনি বললেন 7 বছর হয়েছে আপনাদের এই সংস্থা, আপনাদের একদম। সাফল্য কতখানি? এক সময় 7 বছর আগের কথা যদি বলি, তাহলে 7 বছর আগে আমরা একটা ছোট্ট অফিস, মানে কি বলবো, একটা বাথরুম সাইজের যেরকম হয় সেরকম অফিস থেকে আমরা স্টার্ট করেছিলাম। যেখানে 2-4টে হাতে গোনা স্টুডেন্ট ছিল। হ্যাঁ, অবশ্যই আমরা এক এক করে আস্তে আস্তে যোগাযোগ করে বিভিন্ন ফ্যাকাল্টি, বিভিন্ন ডিরেক্টরসের কাছে গেছি, বিভিন্ন আর্টিস্টদের কাছে গেছি, নামি দামি অনেক রিজেকশন পেয়েছি। অনেকে আমাদের সাথে যুক্ত হতে চায়নি, কাজ করতে চায়নি। কিন্তু কিছু কিছু আর্টিস্ট, কিছু কিছু ডাইরেক্টরস, যারা ফ্যাকাল্টি আমাদের সাথে প্রথম দিন থেকে ছিল, তারা, আমরা একটাই গর্ব হয় যে তারা এখনো অবধি আমাদের সাথে রয়েছে সেইভাবে। এবং সেই যে 7 বছর আগে আমাদেরকে যারা রিজেকশন দিয়েছিল, আমি বলবো আজ এই 7 বছর পরে তারা তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আকুল হয়েছেন, তার সাথে আরো আরো মহান মহান আরো মহারথীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটাই হচ্ছে আমাদের পাওনা। আমাদের স্টুডেন্টরা, আমাদের বিভিন্ন ডাইরেক্টরসরা রয়েছেন, আমাদের নিজস্ব ওন হাউসের কাজ হয়। অলরেডি আমাদের ওন হাউসের দুখানা বই রিলিজ করেছে, একটা হচ্ছে জিঘাংসা আর একটা হচ্ছে নীল আকাশের নিচে। অলরেডি এটা শুটিং চলছে, ফার্স্ট প্রোমো সেকেন্ড প্রোমো রিলিজ হয়েছে। তো এখানে আমরা আমাদের বিভিন্ন যা ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ আছে, কলকাতা ব্রাঞ্চ আছে, সেখান থেকে আমরা কাস্টিং করে করে সুযোগ দিয়েছি, চান্স দিয়েছি। আর আমাদের অন্যান্য ফ্যাকাল্টি, ডিরেক্টরস, অন্যান্য প্রোডাকশনের সাথে তো আমরা যুক্ত রয়েছি, সেখানকার কাজও আমরা আমাদের স্টুডেন্টদের দিই। শুধু এইটুখানি বলতে চাইবো যে আপনাদের, মানে যারা আমাকে দেখছেন, আমাদের কলকাতা ফিল্মসকে দেখছেন, তো তাদের অপোজিটে বলতে চাই যে আমি জানি না যে আপনাদের কত বড় সাফল্য দিতে পারবো, বলে দেবো না আপনাকে এক্ষুনি হিরো হিরোইন বানিয়ে দেবো। অবশ্যই যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী আমরা কাজ দেব। কিন্তু একটা কথা বলবো, এখানে এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে ধৈর্য না থাকলে কিছু করা যাবে না। আজকে আমরা এই 7 বছর ধরে ধৈর্যটা ধরেছিলাম বলেই কিন্তু আজকে 7 বছর থেকে আজকে এত বড় হলে আমরা পারফরমেন্স করতে পারছি, এত বড় বড় শো অর্গানাইজিং করতে পারছি। আজকে সেই অর্গানাইজিং এর মধ্যে একটা সাফল্য হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ 2024, আর সেমিফাইনাল হচ্ছে, খুব শীঘ্রই আমাদের ফাইনাল আসতে চলেছে। নমস্কার। হ্যাঁ, কিরকম দেখলেন এই প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড কি? দেখুন, এখন তো স্ট্যান্ডার্ড যেটা বলতে বোঝায়, এখন তো এরা তো সবাই নতুন, ন্যাচারালি এদেরকে আরো শিখতে হবে, আর বিশেষ করে এখন কলকাতা ফিল্মস যে উদ্যোগটা নিয়েছে, বিভিন্ন জেলার, বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গার এই যে ছোট ছোট ছেলেমেয়েরা বা হাউস ওয়াইফরা, তারা যাতে লাইমলাইটে আসতে পারে, তারা কিছু করতে পারে, তার জন্য তারা প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট খুলেছে। এবং আমার মনে হচ্ছে এদের যদি ভালোভাবে ব্রাশ আপ করা যায়, তাহলে আগামী দিনে, দেখুন সবাই তো সুযোগ পেতে পারে না, তো কিছু জন হয়তো সুযোগ পাবে। হ্যাঁ হ্যাঁ, অনেকের মধ্যে প্রতিভা তো এখন সেরকম অর্থে কিছু দেখলাম না, এখন তো জাস্ট ইন্ট্রোডিউস হলো, প্রতিভা তো সেরকম দেখিনি। তবে যেটুকু যা দেখলাম, অন্তত কিছু জনকে ব্রাশ আপ করলে একটা জায়গায় যেতে পারে।